অঞ্জন জন আমি বেশি জোরে জোরে কইতাছি, আরে হাপ রে হেরা তো বিশ্বাস করতেছে না। হেরা কো শালার ফুট দিন ছিলে দিন মানুষ জমা করতে জ্বর হাওয়াইব। হেরা কি করছে, ধরা পড়বো দিকে হেরা আমারে ফালাই ওই বাকছে। আপনার একটা পেয়ারা পারছি, পাইরে আমি বাবুল তুই বলটা ধারো ল কেসলো। আমরা রাত্রিবেলা শতান মার্তিনি করতাম, ওই চুরি চুপামি করতাম, মানুষের কাছে ফল টল এগুলা ফাইরা টাইরা না রাত্রে খাইতাম আর একটু এনজয় করতাম, ফুর্তি ফার্তি করতাম আর কি। তা আমার বাড়ির পাশে হইলো হিন্দু বাড়ি। তে হিন্দু বাড়ির ওই গাছ গাছালি থেকে আমরা ফল টল পাইরা রাত্রে আমরা একটা আড্ডা টাড্ডা দিতাম বন্ধু ভাই নিয়ে, আমরা একটু আনন্দ করতাম বা ফুর্তি করতাম, শতানি করতাম। তো প্রায় সময় করতাম, এরকম কোনো ঘটনা আমার সামনে পড়ছে না বা দেখছিও না। হঠাৎ একদিন হিন্দু বাড়ির সকালে গেছিলাম, যাওয়ার পরে অনু মাস্টার করে নাম, উনি অনেক পুরনো সিনিয়র একজন মাস্টার, ওনার অনেক নাম দাম আছে, অনু মাস্টার মনু মাস্টার ওনাদের নাম দাম আছে। এটারে গুফাইল্লার বাড়ি কো আর কি। তে অনু মাস্টারের গাছে বড় বড় পেয়ারা ধরতো, গাছ আছিল অনেকটি, অনেকেই জানে এগুলা, আমাদের এলাকার সবাই ওনাদের বাড়ি থেকে পেয়ারা এনে না খাইতো। তো দিনের বেলা গেছিলাম একটু ভালো মনের সাহায্যে যে দাদি একটা আমার পেয়ারা দু, ভাবছিলাম যে হয়তো সরল মনে গেছি, রাত্রে তো চুরি করে হাই দিনের বেলা গিয়া দি ওই জানি পাই। তা আসলে ডাকের একটা কথা আছে যে তুমি চাইলে যে কিছু পাও না, এটি বাস্তব। তখন ভালো মানুষের সকালে গেছি যে দাদি একটা পেয়ারা দেন, একটা পেয়ারা খাই। চাইছি পরে বাইরে পেয়ারা তো নাই, কয়েকটা আছে গাছ, ভাই বিশ্বাস করতে না, পেয়ারা রাত্রে মেগা পেয়ারা পাই না, আমরাও হাইতাম পাই না, কয়েকটা আছে এটি তোর টাকা লাগে রাখছি ইন্ডিয়া পাঠামো। এরা আবার ইন্ডিয়া বাড়ি আছে আগরতলা। তে আমি ইন্ডিয়া কার কাছে পাঠাইবা, তোর জুমন কাকা ইন্ডিয়াতে না, এর কাছে পাঠামো, কয়েকটা পেয়ারা আছে। পাশাপাশি এর একটা মণ্ডপ ঘর আছে, একটা মণ্ডপ ঘর আছে ওই যারা যেটার মধ্যে এরা পূজা টুজা করে আর কি, মানে এরা যে একটা ব্যক্তিগত যে কাজ আছে যা, এটার এরা পূজা মণ্ডপের একটা মণ্ডপ ঘর ডাকে। তো ওই ছোট ঘরটার পাশে একটা চারা গাছ, পেয়ারা চারা গাছ বলতে মানে তিনটা ডাল দিয়া চারা গাছটা উঠছে আর কি, বেশি উৎসাহ না আবার বেশি নেশাও না, মোটামুটি একটা টেক্কা তো উঠছে। তো ওই গাছটার মধ্যে সকালে গেছি, মানে টার্গেটে আমরা সকালে গিয়ে দেখতাম, মূলত আমরা যে 4-5 জন আছি, আমরা যে টিমটা, এটা আমরা দিনের বেলা গিয়ে দেখছি আর রাত থেকে আমরা অপারেশন করছি। এটা হলো আমাদের মূল কাহিনী। তো ওই যে পেয়ারা চাইছি গিয়া, এটা হলো একটা বাহতা। আসলে কিন্তু টার্গেট করছি কোন গাছও পেয়ারা আছে বা কোন গাছ থেকে পারু। বড় গাছগুলোর মধ্যে যখন গেছি, বড় গাছগুলোর মধ্যে চাইছি পেয়ারা দিছে না, তখন হঠাৎ করে চোখ গেছে ছোট গাছটা পাই। তো ছোট গাছটার মধ্যে যখন পেয়ারা, এক একটা পেয়ারা এই সাইজের বড় বড় পেয়ারা। তে পেয়ারাটি দেখিয়া আমরা ঘুরে গেড়ে, আমরা 4-5 জন গেছি না, ঘুরে গেড়ে আয় বুঝছি পরে চিন্তা করলাম যে রাত্রে আজকে এই পেয়ারাগুলো আনবো। পরে হঠাৎ কইরা আমি আমার বাইকনারে কই যে বাইকনা একটা কাজ কর, আজকা বেশি রাত্রে যাইতাম না, বেশি সবরও যাইতাম না। তো অনেক সময় আমরা দেখে গেছে 11টা 11:30 ওই টাইমে আমরা পেয়ারা টেয়ারা পারতাম, নারকেল পারতাম, আম পারতাম, মানে এক সিজনে একটা করতাম আর কি, পেঁপে টেপে পারতাম। এইভাবে শতানি টতানি করতেছি, প্রায় সময় এগুলা করি। তো খুব স্বাভাবিকভাবে সিম ওই আগে যেরকমভাবে করতাম ওই দিন সিম এইভাবে আমরা গ্রুপ বাইন্দা গেছি। যাওয়ার পরে আমার বাইকনা বাবুর নাম, ওরা আমি কইতেছি বাইকনা এক কাজ কর, আজকে রাত 12টা যাইতাম না, আজকে একটু সবর টাইমে যাবো, 11টা 10:30 ওই টাইমে যাবো। আমার বাইকনা কইতেছে মামু এক কাজ করি, আমরা অনেক জালমুড়ি মাইকা আমরা হিন্দু বাড়ির পিছে আমাদের জমিন আছে, জায়গা আছে, এটা মংসা পুষ্কিন বলে আর কি, মংসা পুষ্কিনের পারে একটা জমিন আছে, আমাদেরও জমিন আছে। তে ওইখানে আবার আমরা জৈন্তা হেত আছে। তা আমরা কি করতাম, ওই জৈন্তা হেতের মাঝখানো আছে না, জৈন্তা বাইঙ্গা বাঁশ দিয়ে আমরা মাছা বানাইতাম জৈন্তা হেতের মাঝখানো। তা আমরা এইগুলা করে নিয়ে ওইখানে নিয়ে আড্ডা দিয়ে খাইতাম। এই আপনার এই যে মুড়ি, চানাচুর, হ্যাঁ পেঁয়াজ, এরপরে চাষির থেকে কইয়া কাঁচামরিচ ওইগুলো নিতাম, ধনিয়া পাতা ওগুলা নিয়া, কোন জায়গায় কি বলে ধনিয়া পাতা জানি না, বাহার পাতাও বলে, ধনিয়া পাতা বলে, হজর পাতাও বলে, এগুলা নিয়ে আমরা গিয়া কাইটা কুইটা
জালমুড় টালমুড় একটা পার্টি দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। পরে আমরা টার্গেট তো পেয়ারা ফারণ জালমুড় টালমুড় খাইয়া মোটামুটি একটু আমরা আড্ডা টাড্ডা দিয়া, ওই সময় চাইনা মোবাইলের সিজন ছিল। বেশি অংশের মানুষই ভালো দামি ফোন নিতে পারছে না, কম দামি অ্যান্ড্রয়েড যে চাইনা ফোনগুলো নতুন নতুন বাইরে ছিল, ওই ফোনগুলোর সিজন আসছিল আর কি। তো আমার হাতে একটা লাল চাইনা একটা মোবাইল আসছিল। পরে আমরা গান গুন শুনিয়া মুড়ি টুড়ি খাইয়া এইভাবেই আমরা অবস্থান করতেছি। যখন রাত্র 11টা বেজে গেছে গা, তখন আমরা বলি এক কাজ কর, চল এলবা যাই গিয়া পেয়ারা পারি দিয়ে গিয়ে আগে অনু মাস্টারের বাড়ির কী অবস্থা। পরে আমার বাতিজারে লোকমান কইরা নাম, আমার বাতিজারা একটু পিচ্ছি না, তো হের আগে পাঠাইছে আগে দীক্ষা, তারা দরজা মরজা লাগাইনি বা হজাব টজাব আসেনি। তা আগে সিআইডি পাঠাইছি, সিআইডি হলো পিচ্ছি বাতিজা, সিআইডি গিয়ে আগে পরিদর্শন করে আইছে। আসার পরে আয়া কইতেছে সবাই গিট গাট লাগাইল, দরজা মরজা লাগাইল, কোনো সারা শব্দ নাই। ঠিক আছে চল এলবা যাই। তখন আমি, আমার বাতিজা, এরপরে বাইকনা, হ্যাঁ আরও একটা বাতিজা, আরেকটা বাইকনা, মানে আমরা পাঁচজনের মধ্যে আমরা 2জন ডে ভাড়াদার রাখছি, দরজার সামনে দাঁড়াইতো। আর আমরা 3জন গেছি গাছের গুড়িত। গাছের গুড়ির মধ্যে আবার একটা বালুর টাল ছিল, হ্যাঁ এমন বেশি বড় না ছোট না, একটা লাল বালুর টালা ছিল আর কি। তখন বালুর টালটার মধ্যে একটু দাঁড়াইছি, আস্তে আস্তে গিয়ে বালুর টালের মধ্যে দাঁড়াইছি, মানে এমনভাবে দাঁড়াইছি যাতে দেখলো যদি যেমন না বলে যে আমরা কোনো কিছু করতেছি, এমন একটা বাপ দূরে গিয়ে বালুর টালটার মধ্যে দাঁড়াইছি। পরে আমি কই এক কাজ কর, বাবুল কইতেছি, বাবুল তুই উঠ গাছ আগে। হ্যাঁ কো মামু না তুমি উঠো, তুমি উঠতে যেটি ভালো ভালো দেখিয়া পারো, এরপর আমি পরে উঠুম। তাই আমি কাছে ঠিক আছে তোরা হারো আমি উঠি। পরে আস্তে আস্তে বালুর টালটা ধরে গিয়া এই গাছের গুড়িত গেছি, গিয়া ফুট করে ফালদা গাছ উঠতে গেছি গা। পরে আপনার একটা পেয়ারা পারছি পাইরে, আমি বাবুল তুই বালুটা ধারো ল কেসলো। তারপরে আমি পেয়ারাটা যখন একটা পেয়ারা যখন পারছি পায়রা হের কাছে দিছি, হে কেস লুপছে। 2য় নম্বর পেয়ারাটা পারছি, পায়রা হের কাছে দিছি, কেস লুপছে। হঠাৎ করে আমি নিচু চাইছি, তাকায় দিহি কিটা যেন একটা দেখা যা চিকচিক করতেছে, পেয়ারা গাছের গুড়িটার মধ্যে চিকচিক করতেছে। পরে আমি কি করছি, 2টা পেয়ারা হেরা তো দিছি, দেওয়ার পরে আমি কই আরেকটা পারি, একটু আঘাত গেছি। আঘাটা যাওয়ার পরে যখন আরেকটা পেয়ারা যখন ধরছি, 2জন পারছি মুরসাদা পাইরে, আমি বাবল ধর এই পেয়ারাটা পাক না ফালা, এই পেয়ারাটা কিন্তু তোরা হাই স্টেজ নিতে আমি হামো, আমি মেহনত বেশি করতেছি। আমি মানে শিয়ানি করতাম আসলাম আর কি বাইকনারের সাথে। আমি কই বাবুল এটা কিন্তু হাইস না, এটা আমি হামো, আমি ফালাইছি ডালটা। হ্যাঁ কইছে মামু আচ্ছা সমস্যা নাই তুমি হাইও ফালাও। আবার কি সিস্টেমে, মানে আন যেভাবে বলতেছি সিস্টেমে না, কিন্তু ওই সময় বলতাম বাবুল আমি পেয়ারাটা ফালাইতেছি, এটা তোরা হাইস না, এটা আমি হামো। তো আবার কইতেছে মামু অসুবিধা নাই ফালাও তুমি হাইও। পেয়ারাটা যখন ফালাইছি, ফালানোর পরে ভাই বিশ্বাস করতেন না, মান্ডবগড়ের ভিতর থেকে মানে একটা সাপের শব্দ, সুর একটা শব্দ হইতাছে। কি শব্দ হইতাছে কই থেকে, সাপ বাইরিতেছে। তখন আমি আগার থেকে আওয়াজও শুনছি সাপের গর্জনে, সাপটা যে বাইরিতেছে দেখছি না। তখন পশ্চিম দিক দিয়ে একটু আমি চাইছি, চাওয়ার পরে দিই একটা সাপ। ভাই বিশ্বাস করতেন না আপনারা, মনে আমার হাত তো ছোট, আমার হাতে মনে 4-5 হাত হইব লম্বা, আমি যেটা গাছের উপরে দেখতেছি আর কি। সাপটা এভাবে দাঁড়াইছে, এইভাবে ফোনা লইছে, পশ্চিম দিকে যখন আমি তাকাইছি, তখন তো আমি গাছের উপরে আমার কাফি উঠতেছে গা। আর সাপের যে একটা মানে গর্জন, মানে একটা আওয়াজ শীষের, এই আওয়াজে আমি তো কাঁপে উঠতেছি। পশ্চিম দিকে তাকাইছি যখন এই সাপটা দেখছি, তখন আবার পূর্ব দিকে তাকাইছি, সেম এই কোয়ালিটি সাপটা দেখতেছি। আবার দক্ষিণ দিকে তাকাইতেছি, সেম এই কোয়ালিটি সাপটা দেখতেছি। আর উত্তর দিকে যখন তাকাইছি, উত্তর দিকে সাপ দেখা যায় না, উত্তর দিকে তো মান্ডব গড়টা, ওই যে ছোট মান্ডব গড়টা। আমি বাবুল রে কইতাছি, বাবুল রে তোরা দৌড় দিস না, বাইক না আর মনে বাঁচতাম না। হ্যাঁ কইতেছে মামু কি তাকু কিরে তোরা হাফ দেওস না, আমি কইতাছি আর কি হেরা রে তোরা হাফ দেওস না, কোনো হাফ হেরা দে না হাফ,
আমার চোখ পশ্চিম দিকে হাফ, পূর্ব দিকে হাফ, দক্ষিণ দিকে হাফ, উত্তর দিকে হাফ নাই, উত্তর দিকে মান্ডব ঘর, উত্তর দিকে তো ফাল দেওয়ার সিস্টেম নাই, কারণ গরমে তো আমি ফাল দিতে পারতাম না। তা আমার নিয়ে তুলে আমি যদি একটা দিক খালি পাইতাম গাছতে ফালটা ফুরে দিতাম, গাছটা বেশি বড় না, চারা গাছারি মোটামুটি একটা টেক্কাতে উঠছে, ফালটা ফুরে দিতাম। না আমি বিশ্বাস করতেন না ভাই, আমি কাঁপতে কাঁপতে আমার অবস্থা খারাপ, আমি গাছের উপর কই হেরারে বকতাছি, ওই শালার ফুতাই আমি হাফ দিই তোরা হাফ দিওস না, কোন আমরা তো হাফ সাপ দেখতাছি না, আমি তা কইতাছি। অঞ্জন আমি বেশি জোরে জোরে কইতাছি, আরে হাফ রে, হেরা তো বিশ্বাস করতেছে না। হেরা কো শালার ফুট দিন ছিলে দিন মানুষ জমা করতে জ্বরে হাওয়াইব। হেরা কি করছে, ধরা পড়বো দিকে হেরা আমারে ফালাই ওই বাকছে, বুঝলি? আমি গাছের উপরই আমি পাও ধরতাছি, আতো ধরতাছি, কসম কাটতাছি, কিরা কাটতাছি, যার জীবনে চুরি করতাম না ফল। আর ফল ফারা ভালো না, মা সবসময় বলতো যে ভূত হিন্দু বাইতে যে তোরা এই ফল চল চুরি করে আনস, তা ভূত ঠিক না, ফল ফারা ভালো না, ফল ফারা খুব খারাপ জিনিস, কোনো একটা সময় বুঝবে এই ফল যে কি জিনিস। তা আম্মা সবসময় প্রায় এইগুলা কইতো। আর আমার আম্মা খুব নরম মানুষ ছিল আর কি, এখনো আমার মা এই নরম ওই চলাফেরা করতেছে। আম্মা সবসময় কইতো ভূত ফল ফারা ভালো না, ফল ফারা ভালো না। তা আম্মার কথা গুরুত্ব দিতাম না, সেম এই কোয়ালিটি করতাম প্রতিদিন। এখন যে ভাই এমন একটা অবস্থা পড়ছি, পূর্ব সমস্যা, দক্ষিণ সমস্যা, পশ্চিম সমস্যা, আমার তিনও দিক ঘেরাও। আর মণ্ডপ ঘরের দিক তো মানে ফাল দেওয়ার কোনো সিস্টেমই নাই, ঘরের বেড়া টিনের ঘর আত্মা কাইটে ওয়ার হয়ে যায় মুগা, ফল দেওয়ার কোনো সিস্টেম নাই। করে পেয়ারা গাছটা গুড়ির সাথে লাগা হইলো টিনের বেড়াটা। এখন গাছের উপর আল্লাহ রে হদারে ডাকতাছি, কত কিছু করতাছি, সাপ তো জানা খালি এগুলা ইতা করে, বুঝলি? তিনও দিক ডাল ইতা করে, মাথায় লারা ইতা করে। তখন আল্লাহ হদারে আঙ্গাইতাছি, কত কিছু করতাছি, কোনো কাম না। লাস্টে ডোরের সুডে আমি ফোর্সাপ করে দিছি, এক পর্যায়ে ফোর্সাপ করে দিছি। পরে এরপরও তো জানা লাস্টে কি করছি, এভাবে দুইটা হাত দিয়ে ডাইলের মাধ্যমে হার হইয়া শক্ত করে টেক্কা দা দুইটা হাত দিয়ে কানো ধরছি, কানো ধরে কইছি, মায় আল্লাহর হস্তে আমনে কি লাগেন জানি না, আর আমনে কে কি এটাও আমি জানি না, আপনার সাপ না অন্য কিছু এটাও আমি জানি না, কিন্তু আমি তো দেখতেছি সাপ। আল্লাহর হস্তে আমার মাপ দিন, আমি এই জীবনে আমার লাইফে কোনো চুরি করতাম না, মানুষের যাই না কাঁচা লাইলে ভাড়া দিতাম না, কইর গাছের একটা ফাতা ছিঁড়তাম না। যখন এইভাবে আমি কথা কুয়াশো করছি, তখন কি করছে জানেননি? তখন কি করছে, মনে 2 মিনিট পূর্ব দিকের হাফটা এরকম ভাবে মাথা ঘুরাইতেছে, আর হাফের মাথাটার মাইতেছে না, কালো কালো লম্বা লম্বা এইভাবে চুল, আর এমন লম্বা একটা কাঠির মতন, যেমন হুলা গাছের কাঠি আছে না, এমন কাঠির মতন একটা চেপটা, এটা সাদা রঙের মাথাটার মধ্যে দেখা যায় বান্ধা, যেমন কাইতন দিয়া বান্ধা রাখছে হাফের মাথাটা দেখলাম। তখন আমি যখন এই কথা কইছি যে আমি জানি না আমার জীবনে আমি যতদিন আল্লাহ হায়াত দিয়ে রাখি বাচ্চা তাই গাছের একটা ফাতা শিখতাম না। এই কথা বলার পরে পূর্ব দিকে সাপটা আস্তে আস্তে মাথা নোয়া মণ্ডপগিরির দিকে গেছে। ঠিক 1 মিনিট পরে আবার দক্ষিণ বাজুরিডো কোনো এটার সাথে গেছে, আবার এরই মনে আধা মিনিট বা 1 মিনিট পরে পশ্চিম দিকে তো মাথা নোয়াইছে, নোয়া মান্ডব ঘরের দিকে গেছে। গিয়া আমি ওর যৎকান নিজে গেছে মান্ডব ঘর রোজু, অতকান নিজে আমি ছায়া রইছি। মান্ডব ঘর রেজু গেছে গিয়া, আর একটা তুলসী গাছের গুঁড়া আছে, এটারে মঠ বানায় রাখছে আর কি। এই তুলসী গাছের গুঁড়াটা দিয়া কোনো মাস্টারের 2টা সাপ গেছে, ছোটো ঘরটার ভিতরে হামাইছে। আর একটা সাপ, বড় সাপটা, যে সাপটা বড় পশ্চিম দিকে সাপটা, এটা বড় দেখছি। এই সাপটা আপনার করে বড়ি গাছটার গুড়িটা গিয়া ওই যে অনু মাস্টারের যে বড় যে মান্ডব ঘরটা, যে এই মান্ডব ঘরের দায়রেটা গিয়া করে বড়ি গাছটার গুড়িটা গিয়া, তুলসী গাছের গুড়িটা দিয়ে গিয়া বায়া করে বড় মান্ডব ঘরটার ভিতরে উঠছে। উড়ার পরে করে যৎকান মুঞ্জাতি সাপটা গেছে, আর যৎকান মুঞ্জাতি গিয়া মান্ডব ঘরটা থামাইছে। অতকান মুঞ্জাতি আমি করে চাই রয়েছি গাছের থেকে, এর বাইরে আমি গাছ থেকে আর নামি না। আর এই দিক দিয়ে আমার অবস্থা খারাপ, ফসম মুসম সারা শরীরের দাঁড়াই গেছে গা, বুঝলি? আমি এইভাবে চাই রয়েছি, যখন দেখছি গিয়া করে মান্ডব ঘরের ভিতরে গিয়া মাথাটা ডুয়াইয়া গিয়া লেজটা গিয়া ফাঁস হয়েছে। এরপরও আমি সাহস হইতেছে না নামতাম মানে গাছ থেকে, আমার এত ভয় লাগছে। যখন মানব ঘরের ভিতরে ঢুকে গেছে গা, তখন আল্লাহর নাম লইয়া আমি ওই আঘাত থেকে কই আর আস্তে আস্তে নামছি না। আমি যে আস্তে আস্তে নামো মি ক্ষমতা নাই আমার, আমি ওই আঘাত থেকে কই, বুঝিনি?
ডাইলো দইরা মানে ঝুলন্ত একটা ফল আছে না, লাভ লাভ যে একটা গাছ ধরে কিন্তু একটা ঝুলন্ত লাভ দেয়। তা আমি গোয়াম গাছের ডাল কিন্তু অনেক শক্ত, আমি একটা চিকন ডালও দইরা ঝুলন্ত একটা লাভ দিয়া বালুর টাল মেঝে পড়ছি। পইরা মানে ক্যামেরা যে দূর দিছি আমি নিজেও জানি না, এমন একটা দূর দিছি দিয়া করে এমনটা বাড়ির পিছে দা পশ্চিমেদা অনু মাস্টারের বাড়ির পিছে দা একটা দূর দিছি দিয়া করে এক দূরে অক করে মংসা পুষ্কিনের পার বুঝিনি, দূর দিয়া গিয়ে আনো গিয়ে পড়ছি। গিয়া পরে আমি মনে করেন যে শ্বাস মাস ওখানে আমার বন্ধ হইতেছে, এত কাইল হইছি আর এত ডরাইছি, আমার অবস্থা খুব খারাপ। এরপরে এই বাতিজার পুতার যে আমার ফালাই তুই গোয়েম লিয়া বাগছে, হ্যাঁ বাতিজার পুতার তুই বিচাইরা ভাই না, হ্যাঁ এ হইলো ভাই আমার জীবনের মানুষের গাছের একটা ফল ফাড়া বা কারো একটা কাঁচা লাইলে ফাড়া দেওয়া বা কারো বাড়ির একটা ফাতা চিরা আমার বন্ধ হইছে। এর কিছুদিন পর থেকে মানে এমন চলতাছি মানে মানুষ আমারে ডাক হইছে না যে ফুলাটা খারাপ লাইনে চলতেছে। এর 2 বছর পর আমার আল্লাহর মতে বিয়া শাদী হয়েছে। তো এই হইলো আমার গল্পটা, এটা আমার খুব একটা বাস্তব জীবনের একটা লাইফের একটা অংশ কইলাম।